কুমিল্লায় একটি ইউটার্নে ভয়াবহ দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসন সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে, যাতে পুনরায় এমন দুর্ঘটনা এড়ানো যায়। এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি আমাদের জানাবেন ঘটনাস্থলে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর বলে মনে হচ্ছে? জি স্নেহা, আপনাকে একটু জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আপনারা জানেন গত 22শে আগস্ট এখানে এই ইউটার্নের সামনে আসলে একটা 4 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। এবং শুধু তাই নয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত 8 মাসে 148টি তাজা প্রাণ ধরেছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন রয়েছে, আমি জানিয়ে রাখিয়েছি এটা হচ্ছে মরণপথ। এখানে প্রতিটা ইউটার্নে মরণপথ রয়েছে। আমি একটু জানি রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 15-20টি ইউনিট রয়েছে, যেখানে আমি দেখছি সবগুলো আসলে ইউটার্নের যত্রতত্রভাবে আসলে যেভাবে করার দরকার ছিল। এবং সেদিক থেকে যদি কথা বলি, কুমিল্লার এই অংশে আসলে মরণপথে দেখা দিয়েছে। এবং আমি একটু জানি জেলা প্রশাসনের সিদ্ধান্ত এবং রোড থানা সকাল মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ইউটার্নটি এখানে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে কাবারখালি এখানে রয়েছে। এবং সেদিক থেকে জেলা প্রশাসন এখানে গতকাল থেকে আসলে উচ্ছেদ অভিযান শুরু করেছে। দুই সাইডের যে অবৈধ দোকানগুলো এবং 50টি দোকান আসলে উচ্ছেদ করে তারা ভাঙচুর করে দিয়েছে। তবে এই দিক থেকে যদি বলতে হয়, এক সকালবেলা উচ্ছেদ করা হলে বিকালে আবার সেখানে তারা দখল করে নেয়। যারা এই রাস্তার দুই পাশে যারা যারা অভিযান করেছে, তারা বলছেন আসলে এটা প্রতিনিধি নজরদারিতে রাখতে হবে। সেদিক থেকে বলি, এখন যে ইউটার্ন দেখতে পাচ্ছি, সেই ইউটার্নটি 500 গজ দূরত্বে গিয়ে করার কথা রয়েছে। এবং সেদিক থেকে ঘুরে এখানে আসবে এই গাড়িগুলো। তবে একটা বিষয় জানা রাখি, এখানকার যারা হোটেল আবার রেস্তোরাঁ রয়েছে, বিশেষ করে নূরজাহান হোটেল এবং যে রেস্টুরেন্টগুলো রয়েছে, এখানে বাস কাউন্টার থাকতে আমরা একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং সর্বসম্মতি সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয় কিনা সেটা এখন দেখার বিষয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে যে অবৈধ দোকানপাট রয়েছে এবং যে বাস কাউন্টার রয়েছে, এগুলোকে উচ্ছেদ করার জন্য সিদ্ধান্ত হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে, আজও উচ্ছেদ অভিযান করার কথা রয়েছে। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন আসলে কারণ এই পরিকল্পনা আসলে দীর্ঘদিনের পরিকল্পনা আসলে বাস্তবিত হয়নি। নতুন করে আসলে ইউনিটগুলো পরিকল্পনা মাফিক বাস্তবগত রোড সাহেবের সাথে কথা বলেছেন, হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছেন, সুশীল সমাজ এবং নিরাপদ চালকদের নিরাপদ সড়কের সকল লোক নিয়ে আসলে বসেছেন জেলা প্রশাসক কার্যালয়ে। এবং তারা একযোগে এই অভিযান যেটা হচ্ছে উচ্ছেদ অভিযান তারা প্রচারে চলতে থাকবে। এবং এই ইউনিটগুলো কিভাবে মানুষের নিরাপদ এবং সড়কের নিরাপদ দেওয়া যেতে পারে সেদিক থেকে তারা কাজ করে যাবেন। এবং উচ্ছেদ অভিযান যে 50টি গতকাল উচ্ছেদ করেছেন, আমি দেখেছি আজকে সকালে ওখানে আবার তারা দখল করে নিয়েছে এবং আজকে আবার অভিযান করার কথা রয়েছে। তবে একটা বিষয় নাকি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মহাসড়ক বলা হয়, আসলে এটাকে মহাসড়ক বলা যায় না। কুমিল্লার যারা সুশীল সমাজ এবং যারা প্রকৌশলী রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মহাসড়ক বলাটা আসলে ঠিক নয়। এই ছিল কুমিল্লা মহাসড়কের নিয়ে আসার সর্বশেষ তথ্য। আমি একটু জানা রাখি, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জেলা প্রশাসক জানিয়েছেন সকল অবৈধ উচ্ছেদ তারা প্রত্যেক অব্যাহত রাখবেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।